দিদি ভাই বলো তুমি কোথা থেকে এসছো? আমি এসছি বিরাটি থেকে। বিরাটি থেকে এসছে দিদি ভাই। আর তুমি কতদিন ধরে চ্যানেলে কাজ করছো? 1.5 মাস হয়েছে। 1.5 মাস ধরে কাজ করছি। এটাই কি তোমার ফার্স্ট চ্যানেল ছিল? হ্যাঁ। হ্যাঁ, এটাই ফার্স্ট চ্যানেল। আর এই ফার্স্ট চ্যানেল 1.5 মাসের মধ্যে হয়তো কম বেশি সবারই একটা করে শর্টস চ্যানেল রয়েছে, কিন্তু তোমরা সবার ফার্স্টে শর্টস চ্যানেল ওপেন করেই ভাবো যে একটা শর্টস চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার তো খুব কম সময়ে কমপ্লিট হয়ে যায়, কিন্তু 10 মিলিয়ন ভিউজ আমরা কিভাবে কমপ্লিট করব? সবার এই 10 মিলিয়ন ভিউজ এর কথা শুনে কিন্তু মাথায় হাত পড়ে যায়। যেমন এই দিদি ভাই শুনেছে যে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে, তো তখনই হয়তো মনটা ভেঙে গেছে নাকি আমি বুঝতে পারছি না। তো কেন 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করার কথা শুনে কি মন ভেঙে গেছে? হ্যাঁ, সেটা তো একটু হয়েছে। না, ওটা কোনো ব্যাপারই না যে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করা। একটা শর্টস চ্যানেল যখন তোমার গ্রো করা শুরু হবে বা কোনো একটা দুটো ভিডিও ভাইরাল হয়ে যাবে, তো ভিডিও ভাইরাল এমনই একটা জিনিস যে যখন ভিডিও ভাইরাল হয় চোখের পলকের সাথে সাথে কিন্তু ভিডিও 1000 ভিউজ থেকে কখন 10,000 ভিউজে চলে যায়, 10,000 ভিউজ থেকে 1 লাখ ভিউজে চলে যায়। সেটা কোনো ব্যাপার না। ইউটিউবের অ্যালগোরিদমের মধ্যে যদি তোমার ভিডিওটা পড়ে যায় বা শর্টস ফিডের মধ্যে সেভাবে তোমার ভিডিওটা যদি পড়ে যায়, তাহলে কিন্তু তোমার একটা শর্টস ভিডিওতে কিন্তু 10 মিলিয়ন ভিউজ আনা কোনো ব্যাপারই না। ঠিক আছে, যেমন এই দিদি ভাই দেখো এই যে চ্যানেল তৈরি করেছে, এটা কি চ্যানেল? একটা শর্টস চ্যানেল, ইশিকা লাইফস্টাইল। সাবস্ক্রাইবার কত রয়েছে? 908টা সাবস্ক্রাইবার রয়েছে। ঠিক আছে, তো দেখো এই যে 19 ঘন্টা আগে ভিডিওতে ভিউজ হয়েছে 7টা, তারপরে 65টা, এটা হচ্ছে 19 ঘন্টা আগে। দেখতে পাচ্ছ এটাও কিন্তু 19 ঘন্টা আগে আপলোড করেছে, এটাও কিন্তু 19 ঘন্টা আগে আপলোড করেছে। ঠিক আছে, এটা 19 ঘন্টা 59 মিনিটসে আগে আপলোড করা হয়েছে, এটা 19 ঘন্টা 47 মিনিটস আগে আপলোড করা হয়েছে। মানে তোমার কোনো টাইমস নেই, যখন পারছো একসাথে 2-3টে ভিডিও আপলোড করে দিচ্ছ। তো এইরকম তোমরা যারা করছো যে একসাথে 2-3 খানা ভিডিও আপলোড করে দিচ্ছ, মানে 3-4 মিনিটের ফারাকে বা 10-12 মিনিটের ফারাকে যখন ভিডিও আপলোড করে দিচ্ছ, তো এরকম ভাবে যদি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু ভিডিওর ইমপ্রেশন যাবে না এবং তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না। তো মিনিমাম তোমাদের একটা ভিডিওতে কমসে কম 3 ঘন্টার ফারাক তোমাদের রাখতে হবে। ঠিক আছে, তো ওই জন্য তোমাদের একটা টাইম সেট করতে হবে যে কোন টাইমে আমাদের ভিডিও আপলোড করতে হবে। তারপরে দেখো দিদি ভাইয়ের এই যে ওয়াচ টাইম, এখানে দেখাচ্ছে কত ওয়াচ টাইম? 856। ঠিক আছে, তো এই যে 856 ঘন্টা এখানে দেখাচ্ছে, এটা কিন্তু শর্টস এর চ্যানেল, লং ভিডিও কিন্তু আপলোড করা নেই। ঠিক আছে, তো দেখো এই যে 856 ঘন্টা, এটা কি তোমার শর্টস চ্যানেলে কাজে লাগবে? এটা কিন্তু তোমার শর্টস চ্যানেলে কিন্তু কাজে লাগবে না। যেমন এই দিদিভাই বলে যে দেখো আমার ওয়াচ টাইম কেটে নিচ্ছে, আমার সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে। হ্যাঁ, সাবস্ক্রাইবার কেটে নেয়। কখন কেটে নেয়? মানে তোমাকে যদি আনসাবস্ক্রাইব কেউ করে দেয় তখন কিন্তু সাবস্ক্রাইবার কেটে যায়। ইউটিউব কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার কিন্তু কাটে না। আর ওয়াচ টাইমটা, এই যে ওয়াচ টাইমটা, এই ওয়াচ টাইমটা কিন্তু তোমার শর্টস চ্যানেলের জন্য কিন্তু কার্যকর হবে না। তোমার শর্টস চ্যানেলের জন্য তোমার কি লাগবে? শর্টস চ্যানেলের জন্য লাগবে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ কিন্তু লাগবে। বুঝতে পেরেছো? তো এই যে দেখতে পাচ্ছ এখানে ওয়াচ টাইমটা এখানে ভালো দেখাচ্ছে, তারপরে ভিউজটা দেখতে পাচ্ছ গ্রিন সিগন্যাল রয়েছে। এই দিদিভাই কিন্তু মাত্র 1.5 মাসের চ্যানেল। ঠিক আছে, 1.5 মাসের চ্যানেলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পেয়েছে। দেখতে পাচ্ছ চ্যানেলে কিন্তু গ্রিন সিগন্যাল পড়ে গেছে। এই যে 1,46,200 ভিউজ হয়েছে লাস্ট 28 দিনে। তারপরে ওয়াচ টাইম পেয়েছে দেখতে পাচ্ছ 856 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছে, কিন্তু এই ওয়াচ টাইম কিন্তু একদমই কার্যকর হবে না। তো এই ওয়াচ টাইমটা কখন কার্যকর হবে? যদি তোমার শর্টস চ্যানেলে তুমি 4000 ঘন্টা ওয়াচ টাইম দিয়ে তোমার চ্যানেলটা মনিটাইজ করতে চাও, যে তুমি যদি মনে করো যে না আমার দ্বারা 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করা সম্ভব নয়, আমি ওয়াচ টাইম পূরণ করে আমার চ্যানেলটাকে মনিটাইজ করবো, তাহলে তোমাকে কি করতে হবে? লাইভ যেতে হবে। কতক্ষণ লাইভ যাবে? প্রত্যেকদিন কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা করে তোমাকে লাইভ করতে হবে, তবেই কিন্তু তুমি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। বুঝতে পেরেছো? তোমরা অনেকেই ভাবো যে আমার শর্টস চ্যানেল, তো আমার ওয়াচ টাইম অনেক হয়ে গেছে, তাহলে তো আমার ওয়াচ টাইম দিয়ে আমার চ্যানেলটাকে আমি মনিটাইজ করে নিতে পারবো, কিন্তু না, তোমার শর্টস ভিডিওতে যে ওয়াচ টাইমটা আসবে সেই ওয়াচ টাইম দিয়ে তুমি কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না। তারপরে দেখো এখানে তুমি কেমন ধরনের শর্টস করলে তোমার চ্যানেলটা চলবে। দেখতে পাচ্ছ দিদিভাই টপ কন্টেন্ট কোনগুলো রয়েছে? দিদিভাই টপ কন্টেন্ট কিন্তু এইগুলো রয়েছে। লাস্ট 28 দিনে দিদিভাই চ্যানেলের টপ কন্টেন্ট এগুলো। তাহলে কি করতে হবে? দিদিভাইকে এই টপিকের ভিডিও করতে হবে। কিন্তু দুঃখের বিষয় যে দিদিভাই যে টপিকের ভিডিওগুলো দিয়েছে সেই টপিকের ভিডিও কিন্তু অন্যরকম ভিডিও ছিল, যেই ভিডিওগুলো মানে ইউজ করলে ইউটিউব কিন্তু রিউজ কন্টেন্ট দিয়ে দেবে, সেরকম ভিডিওগুলো দিদিভাই চ্যানেলে আপলোড করেছে এবং সেই ভিডিওগুলো দিয়ে কিন্তু ভিউজটা পেয়েছে। যেমন এই ভিডিওতে 20,300, এটাই 16,200। দেখতে পাচ্ছ? তো এই যে ভিডিওগুলোতে বেশি বেশি ভিউজ এসছে, এগুলো কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের কন্টেন্ট, যেগুলো যদি তোমার এই ইউটিউব চ্যানেলে যদি এই ভিডিওগুলো থেকে যায়, তাহলে তুমি যখন মনিটাইজে পাঠাবে তখন কিন্তু ইউটিউব কি করবে? রিউজ কন্টেন্ট দিয়ে দেবে। কারণ দিদিভাই এগুলো কিন্তু অন্য জায়গা থেকে উঠিয়ে এনে নিজের চ্যানেলে আপলোড করেছে। বুঝতে পেরেছো? তো এই ভুলটা তোমরা যারা করবে, তাহলে কিন্তু তোমাদের
চ্যানেলে হয়তো ভিউজ বাড়বে, কিন্তু চ্যানেল মনিটাইজ করা কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাবে। অনেক সময় তোমাদের 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে গেলেও কিন্তু চ্যানেলটা মনিটাইজ হবে না এই ভুলের কারণে, বুঝতে পেরেছো? তারপরে দেখো এই যে দিদি ভাইয়ের এই যে রিয়েল টাইম ভিউজ কিন্তু 188 হচ্ছে রিয়েল টাইম ভিউজ, ঠিক আছে। এবার দেখো, এবার এখানে এই যে অডিয়েন্স সেকশন আমি চলে আসছি। যে অডিয়েন্স সেকশনে এসে এবার তুমি যদি দেখো যে তোমার কোন টাইমে তোমার অডিয়েন্সটা অ্যাক্টিভ রয়েছে, সেই টাইমে যদি ভিডিও দাও তাহলে হয়তো তোমার ভিডিওতে আরেকটু ভিউজ বাড়তে পারে। তো তোমরা দেখতে পাচ্ছ এই গ্রাফটা রয়েছে, এই গ্রাফটা অনুযায়ী তোমরা ভিডিও দেবে, ঠিক আছে। দেখো এখানে 11:59 PM এই টাইমে কিন্তু নেই, তারপরে এই টাইমে নেই, এই টাইমে আছে, এই টাইমে আছে, এই টাইমগুলোতে আছে। তো এই টাইমগুলো যে 5:59 PM মানে সন্ধ্যার পরের দিকে কিন্তু দিদিভাইয়ের অডিয়েন্স অ্যাক্টিভ রয়েছে। তো সেই টাইমে ভিডিও দিলে আশা করা যায় একটু ভিডিওতে ভিউজ হবে। যেমন আগে যদি 10টা ভিউজ হয়, এখন কিন্তু সেই ভিডিওতে 100টা ভিউজ হবে, এরকম আশা করা যায়, ঠিক আছে। তারপরে দেখো কোন এজের মানুষরা তোমার ভিডিও দেখছে সেটাও কিন্তু এখান থেকে তুমি দেখতে পাবে। দেখো তোমার কিন্তু সব থেকে বেশি দেখছে 25 থেকে 34 বছরের এজের লোকেরা, তারপরে 35 থেকে 44 বছর, তারপরে 45 থেকে 54, 18 থেকে 24 এই এজের বেশি মানুষ দেখছে। কিন্তু 65+ লোক কিন্তু একদম দেখছে না, একদম কম পরিমাণ দেখছে। 13 থেকে 17 কিন্তু একদম কম পরিমাণ দেখছে, বুঝতে পারছো? তো এই গেল। তারপরে অনেকেই তোমরা দেখতে পারো না যে আমরা কোথায় দেখবো যে আমাদের চ্যানেল মনিটাইজের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া কোথায় পূরণ হচ্ছে, কিভাবে সেটা দেখবো। তো তার জন্য তোমাদের চলে আসতে হবে এই আর্ন সেকশনে, বুঝতে পেরেছো? এই আর্ন সেকশনে তোমরা চলে আসবে। ওকে, আর্ন সেকশনে চলে আসলাম। আর্ন সেকশনে আসার পর এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এখানে রয়েছে 3 মিলিয়ন ভিউজ, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ 3 মিলিয়ন ভিউজ রয়েছে, আর রয়েছে 3000 ঘন্টা ওয়াচ টাইম, ঠিক আছে। এখানে তোমার ওয়াচ টাইমটা তো কমপ্লিট করতে হবে না। তোমার যদি লং চ্যানেল হয়, তাহলে তুমি যদি হাফ মনিটাইজ করতে চাও তোমার চ্যানেলটাকে, তাহলে তোমাকে 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। আর তোমার যদি শর্টস চ্যানেল হয়, তুমি যদি হাফ মনিটাইজ করতে চাও, তাহলে তোমাকে এখানে 3 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে। কিন্তু এখানে দিদিভাই কমপ্লিট হয়েছে কত? 2,11,000 শর্টস ভিউজ কমপ্লিট হয়েছে, ঠিক আছে। লাস্ট 90 দিনে তোমার এখানে কত পূরণ হতে হবে? 3 মিলিয়ন ভিউজ, তবেই কিন্তু তুমি হাফ মনিটাইজ করতে পারবে। তো হাফ মনিটাইজ করলে কি তুমি তোমার চ্যানেল থেকে অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম করতে পারবে? না, অ্যাডসেন্স এর মাধ্যমে কিন্তু তুমি ইনকাম করতে পারবে না। তুমি মেম্বারশিপ পাবে, শপিং পাবে, এইগুলোর মাধ্যমে কিন্তু তুমি ইনকাম করতে পারবে, ঠিক আছে। তো তারপরে দেখো, আমার মনে হয় যে একবারে ফুল মনিটাইজ করাটাই কিন্তু বেটার। তো ফুল মনিটাইজ করতে গেলে এখানে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে। দেখো 10 মিলিয়নের মধ্যে এখানে দিদিভাইয়ের 2,11,000 ভিউজ কমপ্লিট হয়েছে। আর তোমাদের যদি লং চ্যানেল হয়, তাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে 4000 ঘন্টার এখানে একটুকু 1 ঘন্টাও কিন্তু তোমার হয়নি, 0 পাবলিক ওয়াচ আওয়ার্স রয়েছে। কিন্তু ওখানে তোমার দেখাচ্ছে 856 ঘন্টা, তো সেই ঘন্টা কিন্তু এখানে কাউন্ট হয়নি, বুঝতে পেরেছো? তাহলে শর্টস ভিডিওর যে ওয়াচ টাইম হবে, সেই ওয়াচ টাইম কিন্তু এখানে কাউন্ট করা হবে না। এই জায়গাটায় যেটা দেখাবে, এটাই কিন্তু মেন তোমার চ্যানেল মনিটাইজের জন্য। এখানেই তোমাদেরকে ফোকাস রাখতে হবে যে এই জায়গাটায় কি দেখাচ্ছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ দিদিভাইয়ের এই যে শর্টস ভিউজটাই কাউন্ট হচ্ছে, ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হচ্ছে না। আর 1000 সাবস্ক্রাইবারের জায়গায় 908টা সাবস্ক্রাইবার হয়ে গেছে অলরেডি, আর সামান্য একটু বাকি রয়েছে। তো আশা করা যায় আর কিছুদিনের মধ্যে হয়ে যাবে 1000 সাবস্ক্রাইবার, ঠিক আছে। একটা ধাপ তো দিদিভাইয়ের কমপ্লিট হয়ে যাচ্ছে, আর আরেকটা ধাপ বাকি রয়েছে। তো সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। আর যদি ভালো ভিডিও দেয়, অবশ্যই কিন্তু সেটাও কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ দিদিভাই চ্যানেলের নাম কি? ইশিকা লাইফস্টাইল। তো তোমরা যাও দিদিভাই চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, খুব সুন্দর সুন্দর কিন্তু ভিডিও দিচ্ছে। আর দিদিভাই বলো, তুমি কোথা থেকে এসছো? আমি এসছি বিরাটি থেকে। বিরাটি থেকে এসছে দিদিভাই। আর তুমি কতদিন ধরে চ্যানেলে কাজ করছো? 1.5 মাস হয়েছে। 1.5 মাস ধরে কাজ করছি। এটাই কি তোমার ফার্স্ট চ্যানেল ছিল? হ্যাঁ। হ্যাঁ, এটাই ফার্স্ট চ্যানেল। আর এই ফার্স্ট চ্যানেল 1.5 মাসের মধ্যে 908টা সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে। এটা কিন্তু খুব একটা খুব আনন্দের একটা বিষয়, যেহেতু আমরা অনেক চ্যানেল আগে তৈরি করেছি, কিন্তু এই 1.5 মাসে 908টা সাবস্ক্রাইবার কিন্তু কি বলবো, ধারণার বাইরে। আমার কিন্তু অনেক দিন লেগেছিল 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে, ঠিক আছে। 6 মাস হয়ে গেছিল, তাও প্রথম দিকে আমার যখন চ্যানেল ছিল, তখন 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে আমার 6 মাস লেগে গেছিল। আর সেখানে দিদিভাই 1.5 মাসে 900টা সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে। তো আশা করা যায় দিদিভাই যেহেতু নতুন চ্যানেল তৈরি করেছে, ফার্স্ট চ্যানেল, এর আগে কোনো চ্যানেল ছিল না, তো ফার্স্ট চ্যানেল তৈরি করে যেহেতু 900টা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পেরেছে, তাহলে 10 মিলিয়ন ভিউজও কিন্তু দিদিভাই কমপ্লিট করতে পারবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটাই কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।